গীতার আলোয় মানুষের দুঃখ, হতাশা ও জীবনের অন্ধকার থেকে মুক্তির একমাত্র পথ। নমস্কার শ্রীকৃষ্ণের প্রিয় ভক্তরা, আপনাদের সবাইকে অন্তরের গভীর থেকে স্বাগত জানাই আমাদের আধ্যাত্মিক চ্যানেল জয় শ্রী মহাকালে। বন্ধুরা, আজ আমি আপনাদের এমন কিছু কথা বলতে চাই যা হয়তো আপনার মনের ভেতরে অনেক দিন ধরেই জমে আছে, কিন্তু কাউকে বলা হয়নি। একটু চোখ বন্ধ করে ভাবুন তো, কখনো কি রাতে ঘুম আসে না? মনের ভিতর অজানা ভয়, অস্থিরতা, শূন্যতা। কখনো কি মনে হয়েছে আমি তো সব ঠিকই করার চেষ্টা করেছি, তবুও আমার জীবনেই কেন এত কষ্ট? কখনো প্রিয় মানুষের চলে যাওয়া, কখনো বিশ্বাসের ভাঙন, কখনো অর্থের টানাপড়েন, কখনো নিজের ব্যর্থতার বোঝা, আর কখনো কখনো নিজের মনটাই নিজের বিরুদ্ধে দাঁড়িয়ে যায়। চারিদিকে মানুষ থাকে, তবুও ভিতরে এক অদ্ভুত নিঃসঙ্গতা, হাসি মুখে কিন্তু হৃদয়ে গভীর ক্ষত। বন্ধুরা, এই কষ্ট নতুন নয়। হাজার হাজার বছর আগেও ঠিক এই কষ্টই অনুভব করেছিলেন এক যোদ্ধা, নাম ছিল অর্জুন। কুরুক্ষেত্র আসলে আমাদের জীবন। অনেকে ভাবে কুরুক্ষেত্র মানে শুধু যুদ্ধক্ষেত্র, কিন্তু সত্যিটা হলো কুরুক্ষেত্র হলো মানুষের জীবন। আর অর্জুন, সে আমি, সে আপনি, সে আমাদের প্রত্যেকের ভিতরের মানুষটি। অর্জুন যুদ্ধক্ষেত্রে দাঁড়িয়ে অস্ত্র নামিয়ে রেখেছিল। তার সামনে দাঁড়িয়েছিল নিজেরই আত্মীয় স্বজন, গুরু, প্রিয়জন। ঠিক যেমন আমাদের জীবনে সমস্যা আসে নিজের লোকের দিক থেকেই, বিশ্বাস আসে আঘাত নিয়ে। অর্জুন তখন বলেছিল, হে কৃষ্ণ, আমি আর যুদ্ধ করতে পারছি না, আমার মন ভেঙে গেছে, আমি পথ হারিয়ে ফেলেছি। বন্ধুরা, আপনিও কি কখনো এমন অনুভব করেননি? ঠিক সেই মুহূর্তেই কৃষ্ণ কথা বললেন, আর সেই কথাই আজও আমাদের বাঁচিয়ে রাখে। দুঃখ চিরস্থায়ী নয়। গীতার প্রথম শিক্ষা খুব সহজ কিন্তু গভীর। সুখ আসবে, আবার চলে যাবে, দুঃখ আসবে, আবার চলে যাবে। আমরা দুঃখকে চিরকালের মনে করি বলেই ভেঙে পড়ি। কৃষ্ণ বলেন, হে অর্জুন, শীত যেমন আসে আবার যায়, গ্রীষ্ম যেমন আসে আবার যায়, তেমনি জীবনের দুঃখও আসে কিন্তু থাকে না। যে এই সত্য বুঝতে পারে সে কখনো দুঃখের কাছে হার মানে না। আসক্তি দুঃখের মূল শিকড়। বন্ধুরা, আমাদের দুঃখের আসল কারণ কি জানেন? আসক্তি। আমরা মানুষকে ভালোবাসি না, আমরা মানুষকে নিজের করে নিতে চাই। আমরা সম্পর্ক চাই না, আমরা নিরাপত্তা চাই। আর যখন সেই মানুষ, সেই সম্পর্ক, সেই নিরাপত্তা চলে যায়, আমাদের ভিতরটা ভেঙে পড়ে। গীতা বলে, ভালোবাসো কিন্তু আঁকড়ে ধরো না, কারণ যা কিছু জন্ম নিয়েছে একদিন তার শেষ আছে। আত্মা অমর। বন্ধুরা, আপনি কি জানেন আপনি কে? আপনি কি শুধু এই শরীর, এই নাম, এই পরিচয়? গীতা বলে, আপনি এই দেহ নন, আপনি আত্মা। এই দেহ বদলায়, পুরনো পোশাকের মতো, কিন্তু আত্মা কখনো জন্মায় না, কখনো মরে না। এই উপলব্ধি মানুষকে এমন শক্তি দেয় যে শক্তিতে মৃত্যুও তাকে ভয় দেখাতে পারে না। কর্ম জীবনের আসল সাধনা। আমরা সবাই কাজ করি, কিন্তু কাজের ফল না পেলে আমরা ভেঙে পড়ি। কৃষ্ণ বলেন, কাজ করো, কিন্তু ফলের দায়িত্ব ঈশ্বরের হাতে ছেড়ে দাও। এই নিষ্কাম কর্মই মানুষকে দুঃখ থেকে মুক্ত করে, কারণ তখন আমরা জানি আমি আমার দায়িত্ব করেছি। মন বন্ধু না শত্রু? গীতা বলে, মনই মানুষের বন্ধু, আবার মনই মানুষের শত্রু। মন যদি নিয়ন্ত্রণে থাকে তাহলে দুঃখ থাকলেও শান্তি থাকে। ধ্যান, যোগ, আত্মসংযম, এই পথেই মন শান্ত হয়। সমতা প্রজ্ঞার চিহ্ন। সুখ এলে উল্লাস নয়, দুঃখ এলে হতাশা নয়, সবকিছুকে সমভাবে গ্রহণ করাই জ্ঞানীর লক্ষণ। ভক্তি অন্ধকারে আলোর প্রদীপ। বন্ধুরা, যখন মানুষ সব দিক থেকে হেরে যায়, তখন একমাত্র আশ্রয় ঈশ্বর। কৃষ্ণ বলেন, আমাকে স্মরণ করো, আমি তোমাকে রক্ষা করব। এই বিশ্বাসী মানুষকে ভেঙে পড়তে দেয় না। দুঃখ কোনো অভিশাপ নয়। গীতা বলে, দুঃখ মানুষকে ভাঙে না, দুঃখ মানুষকে গড়ে। দুঃখ আসে মানুষকে জাগাতে। সুখে মানুষ ঈশ্বরকে ভুলে যায়, দুঃখে মানুষ ঈশ্বরকে খোঁজে। ভিতরের যুদ্ধই আসল যুদ্ধ, বাইরের শত্রু নয়। ভিতরের ভয়, সন্দেহ, অহংকারী আমাদের আসল শত্রু। কৃষ্ণ বলেন, নিজেকে জানো, তুমি দুর্বল নও, তুমি ঈশ্বরের অংশ। পরিশেষে বলবো, বন্ধুরা, জীবন সহজ নয়, কিন্তু গীতার আলোয় জীবন অর্থপূর্ণ। যে ব্যক্তি গীতার শিক্ষা হৃদয়ে ধারণ করে সে আর দুঃখে হারিয়ে যায় না। আপনি দেখছিলেন জয় শ্রী মহাকাল। মনে রাখবেন, আপনি একা নন, মহাকাল সর্বদা আপনার সঙ্গে আছেন। জয় শ্রী মহাকাল।